আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এইটা হচ্ছে গরিবের রয়্যাল এনফিল্ড। সত্যি বলতে এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার 01 স্পোর্টস এডিশন 100 সিসি বাইক। স্পেশাল এডিশন হিসেবে এটা মার্কেটে খুব ভালো জনপ্রিয়তা পেয়েছে। তো 430 কিলোমিটার চালানোর পরে আজকে আমি চলে আসলাম এটার ফার্স্ট ফ্রি সার্ভিসিং করাতে। মূলত 365 দিনের একটি ফ্রি সার্ভিস পাবো আমি বাংলাদেশের যে কোনো স্থানের হিরো সার্ভিস সেন্টার থেকে। তো দেখতেই পাচ্ছেন এখানে আশেপাশে সব কিন্তু হিরো মোটরসাইকেল। মূলত বলতে গেলে এটাকে হিরোর রাজত্ব বলাই চলে। এখানে হিরোই রাজত্ব করে, এখানে অন্য গাড়ি তেমন আসে না, আসলেও সেটি টুকটাক সার্ভিসিং এর জন্য আসে। তো মূলত যারা হিরো লাভার তারা এখানে বেশি আসে। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিটাতে কিছু সমস্যা হয়েছিল, নতুন হলেও এটাতে মূলত ফিউজটা চেক করে দেখা হচ্ছে। আমার সেলফ কাজ করছে না, হর্ন কাজ করছে না, ইঞ্জিনে লাইন আসছে না। এখানে দেখতে পাচ্ছেন একটা হিরো এক্সটেক, এটা সার্ভিসিং এর পরে মূলত ওয়াশিং করে দেওয়া হয়, খুব সুন্দর করে পানি দিয়ে ওয়াশ ব্রাশ করে দেওয়া হয়। তো এটা হচ্ছে আমার চোখ, যেটা সকালবেলা টান দিয়ে স্টার্ট করলে গাড়ির জন্য অনেক ভালো, ইঞ্জিনটা ভালো করে স্টার্ট নেয়। তো আসলে আমি বাইকটা নিয়েছি, বাইকটার যে ওয়েল ট্যাঙ্কি, এটা লুকটা কিন্তু অসাধারণ। সেই সাথে এখানে শোরুমে দেখাচ্ছি আরো কিছু এক্সট্রিম কালেকশন, যেটা বাজারে অনেকটাই জনপ্রিয় বাইক হয়ে উঠেছে হিরো ব্র্যান্ডের। এখানে রয়েছে এক্সটেক এবং পাশাপাশি হিরো স্প্লেন্ডার স্পোর্টস এডিশন ডাম ব্রেক, যেটা অ্যানালগ ব্রেকিং সিস্টেম। এটার প্রাইস হচ্ছে 1,23,000। এখানে রয়েছে হাং, তারপরে এই পাশে রয়েছে এক্সট্রিমের বিভিন্ন কালার ভেরিয়েন্টে। এটা যেমন সিলভার কালারটার সাথে অরেঞ্জ কালারটার কম্বিনেশনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই পাশে রয়েছে হিরো ইগনিটর, না সরি, এটা হচ্ছে হিরো থ্রিলার। আর এই পাশে রয়েছে একটা হিরো স্কুটি, যদিও এটার মডেলটা আমার জানা নেই, তবে স্কুটিটা দেখতে খুবই আকর্ষণীয়, বিশেষ করে মহিলা এবং আপুদের জন্য, ভার্সিটি পড়ুয়া আপুদের জন্য, এবং যারা রাইডিং শেয়ার করেন। তো এই পাশে এক্সট্রিমের কালেকশনগুলোই বেশি, এবং স্প্লেন্ডার 01টাও খুব ভালো। এখন আমার এই ব্রেকটা, হাইড্রোলিক ব্রেকটা কাজ কম করছে, এটা একটু টাইট দিয়ে বানানো হয়েছে। এখানে চাকাটা প্রেসার দেখা হচ্ছে এবং এটাতে জেল করা হয়েছে। মূলত বেশ কিছু বিষয় এখানে উল্লেখিত থাকে যে প্রথম সার্ভিসিং এ কোন কোন কাজগুলো করা হবে। তাদের নির্দিষ্ট যে কাজগুলো থাকে সেই কাজগুলোই তারা সার্ভিসিং এর সময় করে দিবে। সেখানে ক্লাস অ্যাডজাস্টমেন্ট, ব্রেক অ্যাডজাস্টমেন্ট, টায়ারের ব্যালেন্স, হাওয়ার প্রেসার, সাসপেনশন, এগুলো সব কিছু দেখা হয়। আমার কাছে মূলত গাড়িটি অসাধারণ লেগেছে একটি ফ্যামিলি বাইক হিসেবে, এবং সেই সাথে এটার যে কালার কম্বিনেশন, সেটাও আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে গাড়িটা ক্রয় করতে। যদিও প্ল্যান ছিল না এই মুহূর্তে গাড়ি ক্রয় করার, তো আসলে গাড়িটা নতুন মার্কেটে এসেছে, সেজন্য কালারটার সাথে এবং স্টাইল এবং যে বিভিন্ন ডিজিটাল টেকনোলজিগুলো সেগুলো এটাতে থাকাতে আমি মূলত গাড়িটা চয়েস করে কিনেই নিয়েছি। এবং এখানকার যে সার্ভিসিং সেন্টারে যে সুপারভাইজার এবং যে কর্মী ভাইরা আছে, তারা অত্যন্ত যত্ন সহকারে গাড়ি সার্ভিসিং করে দেয়। এখানকার হিরো 3D লোগোটাও কিন্তু অসাধারণ। এটা গাড়ির লুকটাকে এটা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। এই তো এখন সব শেষে ছোট্ট ভাই আমার গাড়িটাকে ওয়াশ করে দিচ্ছে, সুন্দর করে পানি দিয়ে ধুয়ে একদম কাদা মাটি যা আছে সব পরিষ্কার করে দিবে। তারপরে আশা করছি খুব ভালো একটা লুকে চলে আসবে বাইকটা, এবং বিগত দিনের থেকে সার্ভিসিং করানোর পরে গাড়িটা চালালে হয়তো আরো অনেকটা আরাম পাবো। সেই সাথে যে
কাজগুলো করা হয়েছে, যার ফলে আমার বাইকটা চালানো আরো স্মুথ হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ভিডিও। এটি আমার প্রথম ভিডিও। আমার ইউটিউব চ্যানেলটি নাম হচ্ছে অ্যাডভেঞ্চার বাইকার পিকে। অবশ্যই বাইক সম্বন্ধীয় খুঁটিনাটি সকল তথ্য এবং বিভিন্ন দর্শনীয় স্থানে আমি এই বাইকটা নিয়ে ইনশাল্লাহ রাইড করব, সেই সাথে নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করব। সেই সমস্ত ভ্রমণ পিপাসু ভাইদেরকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। অনুগ্রহ করে আমার ভিডিওটি লাইক করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।